বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 17/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার ঘরে আসার তৌফিক দান করেছেন, আপনার ঘরে রিজিক রাখছেন। আল্লাহ, আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য ভাই ও বোনদের, যাদের সাহায্য সহযোগিতায় এই পবিত্র উমরা পালন করতে পারছি। আমি লজ্জিত, আমি প্রতিটা সময় আমি লজ্জিত। আমি হচ্ছে আপনাদেরই কান্তাপা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এখন আমি মক্কা শরীফ থেকে, আল্লাহর ঘরের সামনে থেকে, আমরা দূর থেকে ডাকি, আল্লাহর ঘরের সামনে থেকে এসে ডাকছি। আমার আল্লাহর ঘর দেখা মাত্র আমি আমার অনুভূতি বুঝতে প্রকাশের দেখার সাথে সাথে বলে যে আল্লাহ, আপনি আবার রিজিক দান করেন, আমি যাতে আবার আসতে পারি, আবার আসার অনুপ্রেরণা জাগে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। আমার অসংখ্য পাত্রপাত্রী ভাই ও বোনরা আছে যারা কিনা বিবাহ নিয়ে খুব সমস্যাগ্রস্ত আছে, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আল্লাহ, আপনি যার যেখানে রিজিক রাখছেন, আপনি তাদেরকে তাড়াতাড়ি সেখানে মিলাই দেন। আমি আপনার ঘরের সামনে থেকে আপনার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনি আমার এই বোনদের, আমার ভাইদের পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহ, আমার এই বোন ও ভাইরা যে আশা নিয়ে আসতেছে, আল্লাহ আমাদের কাছে অনেক আশা নিয়ে আসে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আমি তাদের সকলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আপনার কাছে এসে চাইছি আল্লাহ সাহায্য। আল্লাহ, অনেক একটু বয়স হয়ে গেছে, আমার অনেক বোন তার মেয়েদের জন্য প্যারাশানির মধ্যে আছে, আমার অনেক ভাইরা তার ছেলেদের জন্য প্যারাশানি আছে, আবার অনেক বোনের হাজবেন্ড মারা গেছে, ডিভোর্স হয়েছে। তাদের চরিত্র এইবার ঠিক রাখার জন্য আপনি পাত্র ব্যবস্থা করে দেন। আল্লাহ, একটা ফোন নাম্বার দিব আল্লাহ, যাতে সেই ফোন নাম্বারে কাজ হয়ে যায়। আমি আমার আল্লাহর ঘরের কাছে এসে আমি কান্নাকাটি করলে আমার এখানে কোনো লজ্জা বা আমি তো অগণিত বাজেট আল্লাহ ছাড়া তো কেউ দেওয়ার নাই, তাই আমি আমার আল্লাহর কাছেই চাই। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কখনোই খালি হাতে ফিরায় না। সবসময় ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, আমার জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাঝে। আমি আজকে একটা জিনিস দেখলাম, অনেক ভাইদের নাস্তা খেতে যাই, যে সব বাঙালি ভাইরা, তখন বলি যে বাঙালি মানুষ না থাকলে তো আসলে এই বিশ্ব বলেন যেখানে বলেন মানুষ সেবা পেত না। এই হোটেলে সমস্ত বাঙালিদেরই পাচ্ছি, এবং সব জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সবকিছুতে তারা অবদান রাখতেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে হজের প্রথম দিন, উমরা হজের। আমি প্রতিদিনই যাতে আপনাদের মাঝে এসে কিছু দেখাতে পারি। আসলে কোনো জায়গায় গেলে আপনাদেরকে একটু দেখাই, আবার বিরক্ত হবেন না। ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, ইমানের কাজ ছড়িয়ে দিতে হবে, আল্লাহর দাওয়াত দিতে হবে সবাইকে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করেই আমরা চলবো। তো আমার এই সৌদি এসে আমি যেই একটা মোবাইল নাম্বার নিচ্ছি, আমার সৌদি আরবে অনেক ভাই ও বোনরা আছে, তো আমি একটু নাম্বারটা বলছি। আমার হচ্ছে প্রথম থেকে বলি, 965659551945। হ্যাঁ, এটাতে কল করলে পাওয়া যেতে পারে আমার আপনজনরা। আর বাংলাদেশ থেকে করলে 965659551945। হ্যাঁ, আমার অনেক ভাইরা কিন্তু সৌদি প্রবাসী আছে, একটু ফোন দিয়ে যদি দেখা করতে চায় করতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহর ঘরের মেহমান হয়ে আসছি। আল্লাহর ঘর দেখা মাত্রই কিন্তু আমি আমার নিজের জন্য আমি কিচ্ছুই বলি রে। আমার যে বোনরা ভাইরা আছে প্যারাশানিতে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন, আল্লাহ পূরণ করে দেন। প্রত্যেকটা নারী বলেন পুরুষ বলেন
স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনারা সবাই দয়া করে একটু শান্ত থাকবেন, ক্ষণিকের দুনিয়ায় উত্তেজিত হয়ে সংসারটাকে নষ্ট করবেন না, অনেক ভুল হবে। আমি কেন বলতেছি আপনারা নিজেরাই বোঝেন। আমার বোনদের যখন দুঃখের কথা শুনি আমার বলতেই হয়। তো এখন বেশ কয়েকটা আমি 4-5টা মেয়ের কথাই বলবো, আমার বোনদের কথা, আমার ভাইদের কথা, যারা কিনা ডিভোর্স হয়ে গেছে, তাদের বিয়েটা ইমার্জেন্সি দরকার। আমার কয়েকটা বোন তারা বারবার ফোন করে আমার কাছে দোয়া চাইছে। আমি আল্লাহর ঘর দেখা মাত্র সবাইকে দোয়া করলাম যে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। একটা বোন, সে জার্মানির সিটিজেন, ওর বয়স হয়ে গেছে ধরেন 38-এর মতো। তার বাবা আসলো, তার বাবা তার বায়োডাটা দিচ্ছে। তো জার্মানের ও হচ্ছে ওইখানে কম্পিউটার সায়েন্সে অনেক বড় চাকরি করে, সব ডিগ্রি নিল, কিন্তু সংসার হলো না, সম্পর্ক হলো না। তখন তো আর জীবন কোনো কিছু। তো জার্মানে থাকা যদি ভাইরা কেউ থাকেন যোগাযোগ করেন, ও ডিভোর্স হলেও করবে, আর অন্যান্য কান্ট্রিতে যদি জার্মানে যেতে চায় সেটাও হবে। এটা একটা। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনালে জব করে, 5 ফিট 8 লম্বা, দেখতে পাতলা স্লিম, খুব সুন্দর। ও এখন মালয়েশিয়াতে পোস্টিং। তো ও চাচ্ছিল একটা ভালো, একটু লম্বা হ্যান্ডসাম একটা ভালো ছেলে, যাতে আল্লাহ মিলিয়ে দেয়। আর আমিও কিন্তু আপনাদের কাছে দোয়া চাচ্ছি সুন্দরভাবে যাতে আমরা হজ করে ইনশাআল্লাহ যেতে পারি, দোয়া চাচ্ছি একটু। আল্লাহ যাতে প্রত্যেক বছর আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে নিয়ে আসে। আমি আসলে এখানে আসলে আমার আল্লাহর তরফ থেকে আমার সাথে অনেকেই আসছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো অনেকেই বলতেছে যে আপনি তো 5G'র চেয়েও বেশি, মানে আমি খুব সব তাড়াতাড়ির মধ্যেই করতে চাই। তো মানে সবাই অবাক যে আমি জানি আমার আল্লাহর ঘর দেখা মাত্র, আমার জমজম পানি খাওয়া মাত্র আমার শরীরে স্পিড বেড়ে গেছে। আমার ঘুম নাই, এখানে আমি আসছি ইবাদত আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি এখন আমার এত রেস্ট নেওয়ার সময় নাই, আমি ইবাদত বন্দিকির মাঝে যাতে কাটাতে পারি। আমার বোনরা, এই বোনরা যারা তো আমার ভিডিওটা দেখতেছে, আমার অন্তরে কিন্তু তারা সবাই আছে, এবং প্রত্যেকেই আমি যতবার উমরা করে যাই, যাদের জন্য খাস দিলে দোয়া করি, তারা আবার উমরা করতে আসে। আল্লাহ যাতে তাদের উমরা করার তৌফিক দান করেন এবং রিজিক দান করেন। রিজিক না থাকলে আপনি জীবনে আসতে পারবেন না। আর আল্লাহকে কান্নাকাটি করতে হবে। কোরআন তালাওয়াত করবো এখন, আমি কোরআন শরীফ পড়বো। তো সবাই দোয়া করবেন, আসবেন। আর আমার অফিস কিন্তু খোলা আছে। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। তো সবার প্রতি রইল আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা, দোয়া, ভালোবাসা। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। কারণ এই নারী হয়ে আপনি যেখানেই যাবেন, যে কোনো প্রফেশনে থাকবেন, ঘরে থাকবেন, নারীদের প্রতি আপনারা সম্মান জানাবেন। একটা নারীর দ্বারাই পৃথিবীতে আপনাদের আসার ক্ষমতা দিয়েছে। তাই নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, নারীর প্রতি অসম্মানমূলক কথা বন্ধ হোক। প্রত্যেকটা নারী কোনো না কোনোভাবে তার মনের অনেক দুঃখ আকাঙ্ক্ষা থাকে, সবটা পূরণ করে না। এই প্রবাসে এসে দেখলাম কত ভাইরা কত কষ্ট করতেছে ওয়াইফ ছাড়া, হয়তো কিন্তু হঠাৎের মধ্যে তারা বিপদে পড়ে যায়। এই ধরনের সমাজে যাতে কোনো সমস্যা কারোর ভিতরে না আসে। আর এখন মানুষ এমন একটা হয়েছে, মানে একটা সেকেন্ডে পরপর কিন্তু নতুন নতুন কিছুই আমরা পেয়ে যাচ্ছি। তো একজনের প্রতি ভালোবাসা মানুষ এখন খুব কমই আছে। কিন্তু আমি আমার প্রফেশনটা ধরে রাখছি। আমাকে জীবনে অনেকে অনেক কিছু বলছে, এই প্রফেশন নিয়ে আমি অনেক সমস্যায় পড়ছি। তো আমি আমার বিশ্বাস যে আমি সত্য দিয়ে, সততা, মেধা, পরিশ্রম করে যদি এগিয়ে যাই, সেখানে আমার ভুল হওয়ার কথা না। লোভ কখনোই কাজ করে না। আমি কখনই কোনো লোভী মানুষকেও বলবো, যারা নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে, লোভে পাপ, একদম এটা বাস্তব। অহংকার পতনের মূল, এগুলি মেনে চলতে হবে। আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি সবার যাতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কয়েকটা বিয়ে আল্লাহ মুখে মুখে আল্লাহ আপনি তাদের বিয়ের ব্যবস্থাগুলি করে দেন। আমি ভুল হলে ক্ষমা করবেন। আমার আল্লাহর ভয়ের সামনে থেকে না এসে পারলাম না। আসসালামু আলাইকুম।